পে স্কেলের টাকা অন্য খাতে গেল কেন? আর ১ এপ্রিল কি সত্যিই চালু হচ্ছে নতুন পে স্কেল? আজকের এই ভিডিওতে আমরা জানব সর্বশেষ সেই চাঞ্চল্যকর আপডেট, যেখানে অবশেষে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভিডিওটি শুরুতেই অনুরোধ, আপনি যদি সরকারি চাকরিজীবীদের পে স্কেল, গেজেট, বেতন ভাতা এবং সর্বশেষ আপডেট সবার আগে জানতে চান, তাহলে এখনই ভিডিওটিতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের দ্বিতীয় দিনেই পে স্কেল ইস্যু নিয়ে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। সংসদ ভবনের ভেতরে ও বাইরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। এই গুরুত্বপূর্ণ দিনে দেশের শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় জামায়াতের আমির ড শফিকুর রহমান সরাসরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। এই বৈঠককে ঘিরে রাজনৈতিক অঙ্গন যেমন উত্তপ্ত হয়ে ওঠে, তেমনি সরকারি চাকরিজীবীদের মধ্যেও তৈরি হয় ব্যাপক কৌতূহল। বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল নতুন পে স্কেলের বাস্তবায়ন, এর সময়সীমা এবং সাম্প্রতিক আর্থিক সিদ্ধান্তগুলো। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের আমির ড শফিকুর রহমান। তিনি জানান, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, সরকারি ব্যয় এবং জনস্বার্থ সবকিছু বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, নতুন পে স্কেল এখন সরকারের অগ্রাধিকারের তালিকায় রয়েছে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। পে স্কেলের জন্য বরাদ্দ করা কিছু অর্থ সাময়িকভাবে অন্য জরুরি খাতে ব্যয় করা হয়েছে। এই তথ্য প্রকাশ হওয়ার পর স্বাভাবিকভাবেই চাকরিজীবীদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে, তাহলে কি পে স্কেল আবারও পিছিয়ে যাবে? এই প্রশ্নের জবাবেই প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে স্পষ্ট বক্তব্য দেন। তিনি বলেন, দেশের সাম্প্রতিক অর্থনৈতিক চাপ, উন্নয়ন প্রকল্প এবং জরুরি ব্যয়ের কারণে কিছু আর্থিক সমন্বয় করতে হয়েছে। এর ফলে পে স্কেলের বরাদ্দের একটি অংশ সাময়িকভাবে অন্য খাতে ব্যবহার করা হয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেন, এটি কোনো স্থায়ী সিদ্ধান্ত নয়, বরং সম্পূর্ণ অস্থায়ী ব্যবস্থা। প্রধানমন্ত্রী আশ্বাস দেন, সরকার খুব দ্রুতই এই বরাদ্দ পুনরায় সমন্বয় করবে এবং নতুন পে স্কেল বাস্তবায়নের পথে এগিয়ে যাবে। তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্রের মূল চালিকা শক্তি, তাই তাদের জন্য একটি সম্মানজনক ও বাস্তবসম্মত বেতন কাঠামো নিশ্চিত করা সরকারের দায়িত্ব। বৈঠকে আরও আলোচনা হয় নতুন পে স্কেলের কাঠামো নিয়ে। সূত্র অনুযায়ী নতুন পে স্কেলে সর্বনিম্ন বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। বিভিন্ন গ্রেডে ভাতা পুনর্বিন্যাস করা হতে পারে। অবসরপ্রাপ্তদের জন্য পেনশন সুবিধা বাড়ানো হতে পারে। বিশেষ করে শতভাগ পেনশন কার্যকর এবং পেনশন পুনর্সমর্পণ প্রক্রিয়া সহজ করার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। এতে করে শুধু বর্তমান চাকরিজীবীরাই নয়, অবসরপ্রাপ্ত পেনশনাররাও উপকৃত হতে পারেন। এদিকে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন সংগঠন এই বৈঠকের দিকে গভীরভাবে নজর রাখছে। তাদের অনেকেই বলছেন, যদি সত্যি আগামী ১ এপ্রিলের পে স্কেলের পূর্ণাঙ্গ বাস্তবায়ন শুরু হয়, তাহলে এটি হবে দীর্ঘদিনের অপেক্ষার একটি বড় সাফল্য। কারণ গত কয়েক বছরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অনেক সরকারি কর্মচারীর জন্য জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। এই অবস্থায় নতুন পে স্কেল বাস্তবায়ন হলে তাদের আর্থিক চাপ অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে। অর্থনৈতিক বিশ্লেষকরাও বলছেন, একটি নতুন পে স্কেল কার্যকর হওয়া মানে শুধু বেতন বৃদ্ধি নয়, এটি দেশের অর্থনীতিতেও প্রভাব ফেলে। যখন সরকারি কর্মচারীদের আয় বাড়ে, তখন তাদের ক্রয় ক্ষমতাও বৃদ্ধি পায়। এর ফলে বাজারে চাহিদা বাড়ে, ব্যবসা বাণিজ্যে গতি আসে এবং আর্থিক কার্যক্রম আরও সক্রিয় হয়। তবে একই সঙ্গে তারা সতর্ক বলে বলছেন, সরকারকে অবশ্যই বাজেট ব্যবস্থাপনা এবং আর্থিক ভারসাম্যের বিষয়টি মাথায় রাখতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বৈঠক শুধুমাত্র একটি প্রশাসনিক আলোচনা নয়, বরং এটি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংলাপও। কারণ বিভিন্ন রাজনৈতিক দলের মতামত নিয়ে যদি বড় সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে তা বাস্তবায়নের পথ আরও শক্তিশালী হয়। বিশেষ করে জামায়াতের আমির এবং প্রধানমন্ত্রীর এই বৈঠককে অনেকেই ভবিষ্যতের নীতি নির্ধারণের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই খবর ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই আশাবাদী, সরকার তার প্রতিশ্রুতি অনুযায়ী ১ এপ্রিলের মধ্যে পে স্কেল বাস্তবায়ন করবে। আবার কেউ কেউ বলছেন, ঘোষণার চেয়ে বাস্তবায়নটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সরকারি সূত্রে জানা গেছে, অর্থ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বিভাগগুলো ইতোমধ্যে নতুন পে স্কেলের খসড়া চূড়ান্ত করার কাজ এগিয়ে নিচ্ছে। আর্থিক বিশ্লেষণ, প্রশাসনিক প্রস্তুতি এবং অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন হলেই গেজেট প্রকাশ করা হবে। সেই হিসেবে ১ এপ্রিল একটি গুরুত্বপূর্ণ সময়সীমা হিসেবে ধরা হচ্ছে।
সবকিছু মিলিয়ে বলা যায় পে স্কেলের টাকা সাময়িকভাবে অন্য খাতে গেলেও সরকার এখনও তার অবস্থান থেকে সরে আসেনি, বরং নতুন করে প্রতিশ্রুতি দিয়েছে দ্রুত বাস্তবায়নের। এখন সবার নজর ১ এপ্রিলের দিকে। সেই দিনই বোঝা যাবে এই দীর্ঘ প্রতীক্ষার অবসান সত্যিই হচ্ছে কিনা। আপনি কি মনে করেন, সরকার কি নির্ধারিত সময়ে নতুন পে স্কেল বাস্তবায়ন করতে পারবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা শুধু খবর না, পুরো ঘটনার ভেতরের চিত্রটা বিশ্লেষণ করব। শুরুতেই ছোট্ট অনুরোধ, আপনি যদি চাকরিজীবীদের বাস্তব, দ্রুত এবং আপডেট তথ্য পেতে চান, তাহলে এখনই লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ঘটনার শুরু ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিন থেকে, যেখানে সাধারণ আলোচনার বাইরে হঠাৎ করেই পে স্কেল ইস্যু রাজনৈতিক অঙ্গনের কেন্দ্রবিন্দুতে চলে আসে। সংসদের কার্যক্রম চলাকালীন এবং পরবর্তী সময়ে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়, কিন্তু সবার নজর কেড়ে নেয় একটি বৈঠক। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জামায়াতের আমির ড শফিকুর রহমান। এই বৈঠকটি শুধু একটি আনুষ্ঠানিক সাক্ষাৎ ছিল না, বরং পে স্কেল নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনার ক্ষেত্র হয়ে ওঠে। বৈঠকের পর যখন সাংবাদিকরা প্রশ্ন করেন, তখন ধীরে ধীরে বেরিয়ে আসে মূল তথ্য। ড শফিকুর রহমান জানান, সরকার পে স্কেল বাস্তবায়নের বিষয়ে এখনও প্রতিশ্রুতিবদ্ধ, তবে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা সামনে এসেছে। পে স্কেলের জন্য বরাদ্দকৃত কিছু অর্থ সাময়িকভাবে অন্য খাতে ব্যবহার করা হয়েছে। এই একটি বক্তব্যই পুরো আলোচনাকে নতুন মোড় দেয়, কারণ তখন প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে কি পে স্কেল আবার পিছিয়ে যাচ্ছে, নাকি এটি শুধু অস্থায়ী সমন্বয়? এই প্রশ্নের উত্তর দিতে এগিয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বৈঠকে স্পষ্টভাবে বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি সহজ নয়। উন্নয়ন প্রকল্প, বৈদেশিক চাপ, বাজেট ঘাটতি সব মিলিয়ে সরকারকে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। আর সেই কারণেই পে স্কেলের জন্য রাখা অর্থের একটি অংশ অস্থায়ীভাবে অন্য খাতে ব্যয় করা হয়েছে। তবে এখানেই তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ আশ্বাস দেন, এটি স্থায়ী নয়, বরাদ্দ পুনরায় ফিরিয়ে আনা হবে এবং পে স্কেল বাস্তবায়ন থেমে নেই। তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীরা শুধু একটি কর্মী শ্রেণী নয়, তারা রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি। তাই তাদের জন্য একটি সম্মানজনক বেতন কাঠামো নিশ্চিত করা সরকার কখনোই উপেক্ষা করবে না। এখন আসা যাক সবচেয়ে বড় প্রশ্নে, ১ এপ্রিল কি সত্যিই চালু হচ্ছে নতুন পে স্কেল? সরকারি সূত্র বলছে ১ এপ্রিল এখনও একটি টার্গেট ডেট। সব প্রস্তুতি সেই অনুযায়ী এগোচ্ছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে আর্থিক সমন্বয়ের উপর। অর্থাৎ ঘোষণা আসার সম্ভাবনা আছে, কিন্তু সেটি সম্পূর্ণ বাস্তবায়ন হবে কিনা সেটি নির্ভর করছে শেষ মুহূর্তের প্রস্তুতির উপর। বৈঠকে নতুন পে স্কেলের কাঠামো নিয়েও আলোচনা হয়েছে। সূত্র অনুযায়ী সর্বনিম্ন বেতন বাড়ানো হতে পারে উল্লেখযোগ্যভাবে, গ্রেড ভিত্তিক বৈষম্য কমানো হতে পারে, ভাতাগুলো নতুনভাবে সাজানো হতে পারে। এছাড়াও পেনশন ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। শতভাগ পেনশন কার্যকর করার বিষয়ে আলোচনায় এসেছে। অবসর সুবিধা সহজ করার প্রস্তাবও রয়েছে। এতে বোঝা যাচ্ছে এই পে স্কেল শুধু বেতন বাড়ানোর নয়, বরং একটি পূর্ণাঙ্গ কাঠামোগত সংস্কার হতে যাচ্ছে। এদিকে চাকরিজীবী সংগঠনগুলো পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তাদের মতে, যদি ১ এপ্রিল বাস্তবায়ন শুরু হয়, তাহলে এটি হবে বহু বছরের আন্দোলন এবং দাবির একটি বড় সফলতা। কারণ বাস্তবতা হল, বর্তমান বাজারে পুরনো বেতন কাঠামো অনেক ক্ষেত্রেই অপ্রতুল হয়ে পড়েছে। অন্যদিকে অর্থনীতিবিদরা বলছেন, নতুন পে স্কেল অর্থনীতিতে ডাবল এফেক্ট তৈরি করতে পারে। একদিকে কর্মচারীদের জীবনমান উন্নত হবে, অন্যদিকে বাজারে অর্থের প্রবাহ বাড়বে। তবে তারা সতর্কও করছেন, যদি পরিকল্পনা ছাড়া বাস্তবায়ন হয়, তাহলে বাজেটের উপর চাপ তৈরি হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বৈঠক শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ, কারণ বিভিন্ন পক্ষের মতামত নিয়ে সিদ্ধান্ত নিলে তার দীর্ঘমেয়াদে স্থায়িত্ব পায়। এদিকে সাধারণ মানুষও বিষয়টি নিয়ে আলোচনা করছে।
কেউ বলছেন এবার হয়তো সত্যি হবে, আবার কেউ বলছেন বাস্তবায়ন না হলে সবই কথার মধ্যে থাকবে। সবশেষে বলা যায় পে স্কেলের টাকা অন্য খাতে যাওয়া একটি বাস্তবতা, কিন্তু সেটি স্থায়ী নয় বলে সরকার দাবি করছে। আর ১ এপ্রিল এখনও সবচেয়ে গুরুত্বপূর্ণ তারিখ। এখন পুরো দেশের চাকরিজীবীদের দৃষ্টি সেই দিনের দিকে। সেই দিনই ঠিক হবে প্রতিশ্রুতি বাস্তব হবে নাকি অপেক্ষা আরও বাড়বে। আপনার কি মত? ১ এপ্রিল কি সত্যি নতুন পে স্কেল চালু হবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দীর্ঘদিনের অপেক্ষা, আলোচনা এবং নানা জল্পনার পর প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে আগামী ১৫ মার্চ নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট প্রকাশ করা হবে এবং এর মাধ্যমে সরকারি চাকরিজীবীরা নতুন বেতন কাঠামোর আওতায় আসবেন। শুধু তাই নয়, নতুন পে স্কেল বাস্তবায়নের সঙ্গে সঙ্গে সরকারি কর্মচারীরা ঈদ বোনাসও পাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। আপনি যদি নবম পে স্কেল সংক্রান্ত সর্বশেষ আপডেট সবার আগে জানতে চান, তাহলে এখনই ভিডিওটিতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। দীর্ঘ প্রায় ১ দশক ধরে দেশের সরকারি চাকরিজীবীরা নতুন পে স্কেলের দাবি জানিয়ে আসছিলেন। অষ্টম পে স্কেল কার্যকর হওয়ার পর অনেক বছর কেটে যাওয়ায় বর্তমান বাজার পরিস্থিতির সাথে পুরনো বেতন কাঠামোর বড় ধরনের ব্যবধান তৈরি হয়েছিল। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং বিভিন্ন আর্থিক চাপের কারণে অনেক সরকারি কর্মচারীর জন্য সংসার পরিচালনা কঠিন হয়ে পড়েছিল। এই বাস্তবতা বিবেচনায় নিয়েই সরকার নতুন পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এক বক্তব্যে বলেন, দেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ অংশ। প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্যসেবা দান, আইন শৃঙ্খলা রক্ষা এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং জীবনমান উন্নত করা সরকারের অন্যতম দায়িত্ব। এই কারণেই সরকার দ্রুত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বলে তিনি জানান। সরকারি সূত্রে জানা গেছে, নতুন পে স্কেল শুধু বেতন বৃদ্ধির জন্য নয়, বরং পুরো বেতন কাঠামোকে আধুনিক এবং বাস্তবসম্মত করার লক্ষ্যে এটি প্রণয়ন করা হয়েছে। নতুন কাঠামোতে বিভিন্ন গ্রেডের বেতনের মধ্যে সামঞ্জস্য আনা, পদোন্নতির সুযোগ বৃদ্ধি এবং বিভিন্ন ভাতার পুনর্বিন্যাসের বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা করা হয়েছে। সরকারি মহলে আলোচনা রয়েছে যে এবারের পে স্কেলে শুধু মূল বেতনই বাড়ানো হবে না, বরং বিভিন্ন ভাতার ক্ষেত্রেও পরিবর্তন আনা হতে পারে। এর মধ্যে রয়েছে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং অন্যান্য প্রশাসনিক সুবিধা। এসব পরিবর্তনের ফলে সরকারি চাকরিজীবীদের সামগ্রিক আর্থিক সুবিধা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী আরও জানান, নতুন পে স্কেল বাস্তবায়নের সঙ্গে সঙ্গে সরকারি কর্মচারীরা ঈদ বোনাসও পাবেন। ঈদের আগে এই সিদ্ধান্ত কার্যকর হলে লাখ লাখ সরকারি কর্মচারী ও তাদের পরিবারের জন্য এটি বড় স্বস্তির খবর হবে। বিশেষ করে উৎসবের সময় অতিরিক্ত খরচের চাপ কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, একটি নতুন পে স্কেল বাস্তবায়ন শুধু সরকারি কর্মচারীদের জীবনমান উন্নত করে না, এটি প্রশাসনিক কার্যক্রমকেও আরও গতিশীল করে তোলে। কারণ কর্মচারীরা যখন আর্থিকভাবে স্বস্তিতে থাকেন, তখন তারা আরও মনোযোগ ও নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করতে পারেন। ফলে সরকারি সেবার মানও উন্নত হয়। সরকারি চাকরিজীবীদের বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরে নতুন পে স্কেলের দাবি জানিয়ে আসছিল। তাদের মতে, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় পুরনো বেতন কাঠামো দিয়ে জীবনযাপন করা অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে পড়েছিল। এই অবস্থায় নতুন পে স্কেল বাস্তবায়নের ঘোষণা তাদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে। সরকার বলছে, নতুন পে স্কেল বাস্তবায়নের আগে দেশের অর্থনৈতিক পরিস্থিতি, বাজেটের অবস্থা এবং ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনা সবকিছুই বিবেচনা করা হয়েছে, যাতে এই বেতন কাঠামো দীর্ঘমেয়াদী টেকসই হয় এবং দেশের অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করে। ১৫ মার্চ গেজেট প্রকাশ হওয়ার পরই নতুন পে স্কেলের বিস্তারিত কাঠামো সবার সামনে আসবে। তখন স্পষ্টভাবে জানা যাবে কোন গ্রেডে কত বেতন বৃদ্ধি হচ্ছে, কোন ভাতায় কী পরিবর্তন আনা হয়েছে এবং পেনশন ব্যবস্থায় কী ধরনের সংশোধন করা হয়েছে। অনেকেই আশা করছেন নতুন পে স্কেলে সর্বনিম্ন বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। এছাড়াও বিভিন্ন গ্রেডের মধ্যে বেতনের ব্যবধান নতুনভাবে নির্ধারণ করা হতে পারে। এদিকে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, গ্যাজেট প্রকাশের জন্য ইতোমধ্যেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিভাগগুলো নতুন বেতন কাঠামোর চূড়ান্ত কাগজপত্র প্রস্তুত করছে। সবকিছু ঠিক থাকলে নির্ধারিত সময়ের মধ্যেই এটি প্রকাশ করা সম্ভব হবে।
সরকারি চাকরিজীবীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মচারীরাও নতুন পে স্কেল নিয়ে আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন, কারণ অনেক সময় নতুন পে স্কেলের সাথে পেনশন কাঠামোতেও পরিবর্তন আসে। তাই তারা আশা করছেন নতুন কাঠামোতে তাদের জন্য কিছু ইতিবাচক সিদ্ধান্ত থাকতে পারে। অর্থনীতিবিদদের মতে নতুন পে স্কেল চালু হলে দেশের অভ্যন্তরীণ অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়তে পারে, কারণ লাখ লাখ সরকারি কর্মচারীর হাতে যদি অতিরিক্ত অর্থ আসে তাহলে বাজারে ভোগ ব্যয় বৃদ্ধি পায় এবং অর্থনৈতিক কার্যক্রম আরও সক্রিয় হয়। সব মিলিয়ে বলা যায়, আগামী 15 মার্চ নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট প্রকাশ হলে দেশের সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। দীর্ঘদিনের প্রতীক্ষার পর নতুন বেতন কাঠামো কার্যকর হলে তা লাখো পরিবারের জন্য স্বস্তি ও আশার বার্তা নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। নবম পে স্কেল সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ আপডেট জানতে আমাদের সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আলোচনা আর প্রত্যাশার পর এবার সরকার থেকে নতুন করে আশাব্যঞ্জক বার্তা দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী জুনায়েদ সাকিব জানিয়েছেন, ঈদ বোনাস সহ নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন জারি করে আগামী 15ই মার্চের ভেতর বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই ঘোষণার পর দেশের লাখো সরকারি কর্মকর্তা কর্মচারীর মধ্যে নতুন করে উচ্ছ্বাস, কৌতূহল এবং স্বস্তির আশা তৈরি হয়েছে। ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, আপনি যদি নবম পে স্কেল, সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা, গ্যাজেট, প্রজ্ঞাপন এবং চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চান, তাহলে এখনই ভিডিওটিতে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। দীর্ঘ 10 বছর ধরে নতুন পে স্কেলের অপেক্ষায় রয়েছেন সরকারি চাকরিজীবীরা। অষ্টম জাতীয় পে স্কেল কার্যকর হওয়ার পর সময়ের সঙ্গে সঙ্গে দেশের আর্থিক বাস্তবতা বদলেছে অনেক। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে, বাসা ভাড়া বেড়েছে, চিকিৎসা ব্যয় বেড়েছে, সন্তানদের পড়াশোনার খরচ বেড়েছে। কিন্তু সেই তুলনায় পুরনো বেতন কাঠামোতে কর্মচারীদের অনেকের জন্য জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা দীর্ঘদিন ধরে বলে আসছিলেন, বর্তমান বাজার দরে পুরনো স্কেল আর বাস্তবসম্মত নয়। এই বাস্তবতাকে সামনে রেখেই সরকার নতুন করে নবম জাতীয় পে স্কেল নিয়ে সক্রিয় হয়েছে বলে জানানো হয়েছে। প্রতিমন্ত্রী জুনায়েদ সাকিব বলেন, সরকার সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের কষ্ট, প্রত্যাশা এবং আর্থিক চাপে থাকা বাস্তবতাকে বিবেচনায় নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, ঈদের আগেই ঈদ বোনাস সহ সংশোধিত পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে সরকারি চাকরিজীবীরা দ্রুত এর সুফল পেতে পারেন। প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, এবারের পে স্কেল শুধুমাত্র নামমাত্র বেতন বাড়ানোর কোনো উদ্যোগ নয়, বরং এখানে সামগ্রিকভাবে বেতন কাঠামোকে নতুনভাবে সাজানোর পরিকল্পনা করা হয়েছে। অর্থাৎ বেসিক বেতন উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে, পাশাপাশি বিভিন্ন ভাতা এবং আনুষঙ্গিক সুবিধার ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন আনা হতে পারে। এতে করে একজন সরকারি কর্মচারীর মোট আর্থিক সুবিধা আগের চেয়ে অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি মহলের আলোচনায় এসেছে, এবারের পে স্কেলে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, বিশেষ দায়িত্ব ভাতা, ঝুঁকি ভাতা এবং কিছু নির্দিষ্ট সেক্টরের কর্মীদের জন্য অতিরিক্ত সুবিধাও বিবেচনায় আনা হতে পারে। যদিও চূড়ান্ত গ্যাজেট প্রকাশ না হওয়া পর্যন্ত নির্দিষ্ট হার বা অঙ্ক জানা যাবে না, তবে যেসব ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে এবারের কাঠামো আগের চেয়ে অনেক বেশি সময় উপযোগী করার চেষ্টা চলছে। প্রতিমন্ত্রী বলেন, সরকার এমন একটি পে স্কেল চায় যা শুধু আজকের জন্য নয়, ভবিষ্যতের জন্য কার্যকর থাকবে, কারণ দীর্ঘ সময় ধরে পে স্কেল অপরিবর্তিত থাকলে আবারও একই সমস্যা তৈরি হয়। তাই এবার এমনভাবে কাঠামো সাজানোর চেষ্টা চলছে যাতে সরকারি চাকরিজীবীরা ন্যায্য আর্থিক নিরাপত্তা পান এবং একই সঙ্গে সরকারের পক্ষেও তা দীর্ঘমেয়াদে বাস্তবায়নযোগ্য থাকে। সরকারি চাকরিজীবীদের অনেক সংগঠন দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে নতুন পে স্কেলের দাবি জানিয়ে এসেছে। তারা বলছিলেন, বেতন কাঠামো শুধু বাড়লেই হবে না, এটি হতে হবে বাস্তব জীবনযাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। কারণ বর্তমানে একজন কর্মচারীর মাসিক ব্যয়ের বড় অংশ চলে যায় বাসা ভাড়া, চিকিৎসা, শিক্ষা, যাতায়াত এবং পরিবারের নিত্য প্রয়োজনীয় খরচে। এই প্রেক্ষাপটে নতুন পে স্কেল ঘোষণার খবর তাদের কাছে শুধু একটি প্রশাসনিক আপডেট নয়, বরং বাস্তব জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবারের ঘোষণায় ঈদ বোনাস যুক্ত হওয়ায় বিষয়টি আরও বেশি আলোচনায় এসেছে, কারণ ঈদকে ঘিরে পরিবারের খরচ স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেড়ে যায়। পোশাক, যাতায়াত, আত্মীয় স্বজনের সঙ্গে দেখা সাক্ষাৎ, পরিবারের সদস্যদের জন্য কেনাকাটা সবকিছু মিলিয়ে তখন বাড়তি অর্থের প্রয়োজন হয়। যদি নতুন পে স্কেল এবং ঈদ বোনাস একই সময়ে কার্যকর হয়, তাহলে তা লাখো সরকারি চাকরিজীবীর জন্য বড় আর্থিক স্বস্তি হিসেবে কাজ করবে।
বিশ্লেষকদের মতে নতুন পে স্কেল বাস্তবায়নের প্রভাব শুধু সরকারি চাকরিজীবীদের জীবনেই সীমাবদ্ধ থাকবে না, এর অর্থনৈতিক প্রভাবও থাকতে পারে। কারণ সরকারি কর্মকর্তা কর্মচারীদের হাতে যদি অতিরিক্ত অর্থ আসে, তাহলে তাদের ক্রয় ক্ষমতা বাড়বে, বাজারে লেনদেন বাড়বে, চাহিদা বাড়বে এবং অর্থনৈতিক গতিশীলতায় ইতিবাচক প্রভাব পড়তে পারে। তবে একই সাথে অর্থনীতিবিদরা বলছেন সরকারের জন্য এটি একটি বড় সিদ্ধান্ত, তাই বেতন বৃদ্ধির সঙ্গে রাজস্ব আয়, বাজেট ব্যবস্থাপনা এবং আর্থিক ভারসাম্যের বিষয়গুলো সমান গুরুত্ব দিয়ে দেখতে হবে। সরকারি সূত্রে জানা গেছে নতুন পে স্কেলের কাঠামো প্রস্তুতের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বিভাগগুলো ইতোমধ্যেই কাজ করছে। বিভিন্ন পর্যায়ে মতামত নেওয়া, প্রস্তাব যাচাই, আর্থিক বিশ্লেষণ এবং প্রশাসনিক প্রস্তুতির কাজ এগিয়ে চলছে। প্রজ্ঞাপন জারি হওয়ার পরই স্পষ্টভাবে জানা যাবে কোন গ্রেডে কত বেতন বাড়ছে, কোন ভাতায় কি পরিবর্তন আসছে, কারা অতিরিক্ত সুবিধা পাবেন এবং সামগ্রিক কাঠামোটি দেখতে কেমন হবে। শুধু কর্মরত চাকরিজীবীরাই নন, অবসরপ্রাপ্ত পেনশনাররাও এই ঘোষণার দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন। কারণ অনেক সময় নতুন পে স্কেলের সঙ্গে পেনশন, গ্র্যাচুইটি এবং অবসরকালীন আর্থিক সুবিধারও পুনর্নির্ধারণ করা হয়। ফলে পেনশনারদের মধ্যেও আশা তৈরি হয়েছে যে নতুন কাঠামোতে তাদের জন্য কিছু ইতিবাচক পরিবর্তন থাকতে পারে। সরকারের দিক থেকে বলা হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার চেষ্টা চলছে। প্রতিমন্ত্রী জুনায়েদ সাকিবের বক্তব্য অনুযায়ী 15ই মার্চের ভেতর প্রজ্ঞাপন জারি করা সম্ভব হলে তার পরপরই বাস্তবায়নের কাজ দ্রুত শুরু হবে। এই বক্তব্য সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন করে আস্থা তৈরি করেছে। তবে অনেকেই বলছেন এখন মূল বিষয় হল বাস্তবায়ন, কারণ অতীতে অনেকবার আলোচনা হয়েছে, নানা প্রতিশ্রুতি এসেছে, কিন্তু চূড়ান্ত পদক্ষেপ দেখা যায়নি। তাই এবার সরকারি চাকরিজীবীরা চাইছেন যেন প্রজ্ঞাপন যেন সত্যিই প্রকাশ হয় এবং তার বাস্তব ফলও যেন দ্রুত তাদের হাতে পৌঁছয়। নতুন পে স্কেল বাস্তবায়িত হলে সরকারি চাকরির প্রতি আগ্রহও বাড়তে পারে, কারণ একটি উন্নত, ভারসাম্যপূর্ণ এবং আকর্ষণীয় বেতন কাঠামো তরুণ জনমকে সরকারি চাকরির প্রতি উৎসাহিত করে। এতে মেধাবী এবং দক্ষ জনবল সরকারি সেবায় যুক্ত হওয়ার সুযোগ বাড়ে, যা দীর্ঘমেয়াদে প্রশাসনের ক্ষমতা এবং সেবার মান উন্নত করতে সাহায্য করে। সবকিছু বিবেচনা করলে বলা যায় ঈদ বোনাস সহ নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন জারি এবং 15ই মার্চের ভেতর বাস্তবায়নের উদ্যোগ সরকারি চাকরিজীবীদের জন্য এক বড় আশার খবর। দীর্ঘ 10 বছরের অপেক্ষার পর যদি সত্যি এই কাঠামো কার্যকর হয়, তাহলে তা লাখো পরিবারের আর্থিক স্বস্তি, প্রশাসনিক উদ্দীপনা এবং পেশাগত স্থিতিশীলতার একটি নতুন দিগন্ত খুলে দিতে পারে। এখন সবার চোখ নির্ধারিত সময়ের দিকে, কারণ প্রজ্ঞাপন জারি হলে তবেই স্পষ্ট হবে বেসিক বেতন কতটা বাড়ছে, ভাতা কাঠামোতে কী ধরনের পরিবর্তন আসছে, ঈদ বোনাস কিভাবে যুক্ত হচ্ছে এবং সরকারি চাকরিজীবীরা ঠিক কতটা বাস্তব সুবিধা পেতে যাচ্ছেন। নবম জাতীয় পে স্কেল, সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা, প্রজ্ঞাপন, গ্যাজেট এবং সংশ্লিষ্ট সব ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি যদি আপনার কাছে তথ্যবহুল মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম জাতীয় পে স্কেল নিয়ে আজ প্রধানমন্ত্রী তারেক রহমান একটি বিশেষ বৈঠকে অংশ নেন। প্রায় 2 ঘণ্টা দীর্ঘ এই বৈঠকে দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা, সরকারি ব্যয় এবং কর্মচারীদের দীর্ঘদিনের দাবি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রী জানান, আগামী 16ই মার্চ নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। এই ঘোষণার মাধ্যমে বহু প্রতীক্ষিত নতুন বেতন কাঠামোর বিষয়টি স্পষ্ট হয়ে যাবে এবং সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা জানতে পারবেন নতুন পে স্কেলে তাদের জন্য কি কি পরিবর্তন আসছে। আপনি যদি নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে জানতে চান, তাহলে এখনই ভিডিওটিতে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সরকারি সূত্রে জানা গেছে এবারের নবম জাতীয় পে স্কেল একবারে সম্পূর্ণ কার্যকর করা হবে না, বরং এটি ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বৈঠকে বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে সরকারকে খুব সতর্কতার সাথে বড় আর্থিক সিদ্ধান্ত নিতে হচ্ছে। উন্নয়ন প্রকল্প, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে সরকারের ব্যয় বেড়েছে। এই পরিস্থিতিতে একসাথে পুরো পে স্কেল কার্যকর করলে রাষ্ট্রের ওপর বড় ধরনের আর্থিক চাপ সৃষ্টি হতে পারে। এই কারণেই সরকার বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। তবে প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, যদিও এটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে, তবুও এবারের পে স্কেলে বড় ধরনের পরিবর্তন থাকবে। বিশেষ করে বেতন কাঠামো, বিভিন্ন গ্রেডের মধ্যে পার্থক্য এবং ভাতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সমন্বয় আনা হবে।
তিনি বলেন, সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা দেশের প্রশাসনিক ব্যবস্থার মূল শক্তি। জনগণের সেবা প্রদান, উন্নয়ন কার্যক্রম পরিচালনা এবং রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ পরিচালনায় তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং জীবনমান উন্নত করা সরকারের দায়িত্বের মধ্যেই পড়ে। নতুন পে স্কেল কার্যকর হলে সরকারি চাকুরিজীবীদের আর্থিক সমস্যার অনেকটাই সমাধান হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। সরকারি মহলে আলোচনা রয়েছে যে এবারের নবম জাতীয় পে স্কেলে শুধু মূল বেতন নয়, বিভিন্ন ভাতার ক্ষেত্রেও পরিবর্তন আসতে পারে। যেমন বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং অন্যান্য প্রশাসনিক সুবিধা পুনর্বিন্যাস করা হতে পারে। এই পরিবর্তনের ফলে সরকারি চাকুরিজীবীদের মোট আয়ের পরিমাণ আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন পে স্কেলের কাঠামো প্রস্তুতের সময় দেশের অর্থনৈতিক সক্ষমতা, বাজেটের অবস্থা এবং ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনা সবকিছু বিবেচনা করা হয়েছে, যাতে এই বেতন কাঠামো দীর্ঘমেয়াদে টেকসই হয় এবং দেশের অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করে। সরকারি চাকুরিজীবীদের বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরে নতুন পে স্কেল ঘোষণার দাবি জানিয়ে আসছিল। তাদের মতে, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় পুরনো বেতন কাঠামো দিয়ে জীবনযাপন করা অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে পড়েছিল। এই অবস্থায় নতুন পে স্কেল বাস্তবায়নের খবর তাদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে। অর্থনীতিবিদদের মতে, নতুন পে স্কেল চালু হলে দেশের অভ্যন্তরীণ অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়তে পারে, কারণ লাখ লাখ সরকারি কর্মচারীর আয় বৃদ্ধি পেলে তাদের ক্রয় ক্ষমতাও বাড়বে। এর ফলে বাজারে পণ্যের চাহিদা বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক কার্যক্রম আরও সক্রিয় হবে। তবে বিশেষজ্ঞরা এটাও মনে করিয়ে দিয়েছেন যে বেতন বৃদ্ধির পাশাপাশি উৎপাদনশীলতা এবং প্রশাসনিক দক্ষতাও বাড়ানো জরুরি। সব মিলিয়ে বলা যায়, আগামী ১৬ মার্চ নবম জাতীয় পে স্কেল নিয়ে সরকারের চূড়ান্ত ঘোষণা দেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে পারে। দীর্ঘদিনের অপেক্ষার পর নতুন বেতন কাঠামো বাস্তবায়নের মাধ্যমে লাখো পরিবারের জীবনে আর্থিক স্বস্তি ফিরে আসবে বলে আশা করা হচ্ছে। নবম পে স্কেল সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ আপডেট জানতে আমাদের সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আগামী ১৫ই মার্চ নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট প্রকাশ করা হবে। গ্যাজেট প্রকাশের পর থেকেই কার্যকর হতে পারে নতুন বেতন কাঠামো। ফলে সরকারি চাকরিজীবীরা অনেক দিন পর নতুন বেতন কাঠামোর সুবিধা পেতে যাচ্ছেন। ভিডিওটি শুরুতেই অনুরোধ থাকবে, আপনি যদি সরকারি চাকরিজীবীদের এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে জানতে চান, তাহলে এখনই ভিডিওটিতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সরকারি সূত্রে জানা গেছে, দীর্ঘ প্রায় ১ দশক ধরে সরকারি কর্মচারীরা নতুন পে স্কেলের জন্য অপেক্ষা করে আসছিলেন। ২০১৫ সালে অষ্টম জাতীয় পে স্কেল কার্যকর হওয়ার পর থেকে বর্তমান অর্থনৈতিক বাস্তবতা অনেকটাই বদলে গেছে। বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসা ভাড়া বৃদ্ধি, চিকিৎসা ও শিক্ষা খরচ বেড়ে যাওয়ায় পুরনো বেতন কাঠামো দিয়ে অনেক কর্মচারীর জন্য সংসার চালানো কঠিন হয়ে পড়েছিল। এই পরিস্থিতি বিবেচনায় নিয়েই সরকার নতুন পে স্কেল বাস্তবায়নের দিকে এগিয়েছে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা দেশের প্রশাসনিক ব্যবস্থার অন্যতম প্রধান শক্তি। জনগণের সেবা প্রদান, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, আইন শৃঙ্খলা রক্ষা এবং বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং জীবনমান উন্নত করা সরকারের অগ্রাধিকার। তিনি আরও বলেন, নতুন পে স্কেল কেবল বেতন বাড়ানোর জন্য নয়, বরং এটি একটি সমন্বিত বেতন কাঠামো সংস্কার, যেখানে বিভিন্ন গ্রেডের মধ্যে বেতনের ভারসাম্য আনা, পদোন্নতির সুযোগ বৃদ্ধি এবং বিভিন্ন ভাতার পুনর্বিন্যাস করা হয়েছে। সরকারি মহলে আলোচনা রয়েছে যে নতুন পে স্কেলে মূল বেতন ছাড়াও বিভিন্ন ভাতায় উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। এর মধ্যে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং অন্যান্য প্রশাসনিক সুবিধা পুনর্নির্ধারণ করা হতে পারে। এতে সরকারি চাকরিজীবীদের মোট আয়ের পরিমাণ আগের তুলনায় অনেকটাই বৃদ্ধি পেতে পারে। এবারের পে স্কেলের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ঈদ বোনাস। প্রধানমন্ত্রী জানিয়েছেন, নতুন পে স্কেল কার্যকর হওয়ার সাথে সাথেই সরকারি কর্মচারীরা ঈদের আগেই বোনাস সুবিধা পাবেন। এর ফলে উৎসবের সময় সরকারি কর্মচারী ও তাদের পরিবার কিছুটা আর্থিক স্বস্তি পাবে বলে আশা করা হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, গ্যাজেট প্রকাশের জন্য ইতোমধ্যেই প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হয়েছে।
বিভিন্ন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগ নতুন বেতন কাঠামোর কাগজপত্র চূড়ান্ত করছে। সবকিছু ঠিক থাকলে নির্ধারিত সময় অনুযায়ী 15 মার্চ গ্যাজেট প্রকাশ করা সম্ভব হবে। গ্যাজেট প্রকাশের পরই স্পষ্টভাবে জানা যাবে কোন গ্রেডে কত বেতন বৃদ্ধি পাচ্ছে, কোন ভাতায় কী পরিবর্তন আসছে এবং পেনশন ব্যবস্থায় নতুন কী সুবিধা যুক্ত হচ্ছে। সরকারি চাকরিজীবীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত পেনশনাররাও এই সিদ্ধান্তের দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন, কারণ অনেক সময় নতুন পে স্কেলের সাথে পেনশন কাঠামোতেও পরিবর্তন আনা হয়। যদি নতুন পে স্কেলের ভিত্তিতে পেনশন পুনর্নির্ধারণ করা হয়, তাহলে অবসরপ্রাপ্ত কর্মচারীরাও কিছু বাড়তি সুবিধা পেতে পারেন। অর্থনীতিবিদদের মতে নতুন পে স্কেল বাস্তবায়ন দেশের অর্থনীতির উপরও ইতিবাচক প্রভাব ফেলতে পারে, কারণ সরকারি কর্মচারীদের আয় বৃদ্ধি পেলে তাদের ক্রয় ক্ষমতা বাড়ে। এতে বাজারে পণ্যের চাহিদা বৃদ্ধি পায় এবং আভ্যন্তরীণ অর্থনৈতিক কার্যক্রম আরও সক্রিয় হয়। তবে বিশেষজ্ঞরা এটাও মনে করিয়ে দিয়েছেন যে বেতন বৃদ্ধির পাশাপাশি উৎপাদনশীলতা এবং প্রশাসনিক দক্ষতাও বাড়ানো জরুরি। সব মিলিয়ে বলা যায় 15 মার্চ নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট প্রকাশ হলে দেশের সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। দীর্ঘদিনের প্রতীক্ষার পর নতুন বেতন কাঠামো কার্যকর হলে লাখো সরকারি কর্মচারী ও তাদের পরিবারের জীবনে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে। নবম পে স্কেল সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ আপডেট জানতে আমাদের সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।